নারায়ণগঞ্জের বন্দর থেকে আপনার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর আজিজ। বন্ধুরা, আজকে আসছি বন্দরের বুলুন্দি বাজার। আসলামের বিখ্যাত যে বিরিয়ানি রয়েছে, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত আসলামের বিরিয়ানি খেতে। বন্ধুরা, আজকে আসলামের বিরিয়ানি খাবো। দাম কত, স্বাদ কেমন, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন বন্ধুরা, আসলামের বিরিয়ানি খাই এবং এটার মজা আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, দাঁড়িয়ে আছি বর্তমান সময়ের আলোচিত বুলুন্দি বাজারে আসলাম বিরিয়ানি হাউস। আমার পিছনে ঘরের মধ্যে প্রচুর পরিমাণের লোক সিরিয়ালে দাঁড়িয়ে বিরিয়ানি কেনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি ফুল নিতে চান তাহলে 300 টাকা আগে অগ্রিম দিয়ে একটা টোকেন নিতে হবে, আর যদি হাফ নিতে চান তাহলে 200 টাকা অগ্রিম দিয়ে একটা টোকেন নিতে হবে। তারা এখানে ভাবে রান্না করছে, মাটির চুলার রান্না বিশেষ করে। তো বন্ধুরা, চলুন এই আসলাম বিরিয়ানি খাই, ঘুরে দেখি, বা যেই সকল কার্যক্রম তাদের আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। চলুন আমরা এখন আসলাম বিরিয়ানি খাই। বিখ্যাত আসলামের বিরিয়ানি কিভাবে তৈরি করা হয় চলুন সেটা আপনাদের দেখাই। ঢুকে পড়লাম তার রান্না করে। ঢুকতেই বা পাশে দেখলাম দুটি টপের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরুর গোস্ত রাখা হয়েছে। পাশে রয়েছে পোলার জল একটি পাল্লার উপরে রাখা। সেটা দেখে রান্না করতে গিয়ে বেরোতেই দেখি যে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আসলামের সেই বিখ্যাত বিরিয়ানি। বন্ধুরা দেখুন, মাটির চুলার মধ্যে রান্না করা হয়। এমনিতেই তো মাটির চুলার রান্নার স্বাদ চমৎকার হয়, তার উপরে যদি বিরিয়ানি মাটির চুলায় রান্না করা হয় তাহলে বুঝে নেন তার স্বাদটা কেমন হবে। একজন বাবুর্চি যিনি একসাথে দুটি ডেকে রান্না করছেন, একটি ডেক রান্না করা শেষ পর্যায়ে হলে উনি পরবর্তী যে ডেকটি রয়েছে সেই ডেকে রান্না বসিয়ে শুরু করেছে আসলামের সেই বিখ্যাত বিরিয়ানি রান্না করা। তো বন্ধুরা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, পাশাপাশি দুটি মাটির চুলা রয়েছে, যে দুই চুলায় একসাথেই রান্না করা হয়। মাটির চুলার বিরিয়ানি খাওয়ার লোভ কার না জাগে, তো সেই লোভে লোভে চলে আসছি আসলামের ফেমাস এবং বিখ্যাত সেই বিরিয়ানি খাওয়ার জন্য। তো দুই চুলায় রান্নায় প্রায় শেষের দিকে, তো আমরা অপেক্ষা করছি যে গরম গরম বিরিয়ানিটা খাওয়ার জন্য। ইতিমধ্যে এর আগে কয়েক ডেক রান্না হয়েছে কিন্তু সেগুলির টোকেন আমরা পাইনি। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 6টি বা 5টি ড্যাগের মতো রয়েছে যেগুলি রান্না করা কমপ্লিট, এখন আমাদের মাঝে পরিবেশন করবে। ইতিমধ্যে একটি ড্যাগ তারা খাবার রেডি করে ফেলেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এগুলি ডিস্ট্রিবিউশন করবে। কারণ যারা আমরা টাকা দিয়ে টোকেন নিয়ে রেখেছি তারা সিরিয়ালে দাঁড়িয়ে সেই টোকেনের অনুযায়ী খাবারগুলো সংগ্রহ করব, তারপরে সেখানে বসে আমরা এই দুপুরের খাবারটা খাবো। অনেক শুনেছি এই ফেমাস বিরিয়ানির কথা, কিন্তু আজকে এটা খেয়ে তার স্বাদটা নিব। বন্ধুরা, এইভাবে সিরিয়ালে দাঁড়িয়ে আসলামের বিরিয়ানির টোকেন নিতে হয়, দাঁড়িয়ে আছি টাকা হাতে নিয়ে। প্রায় 20 মিনিট লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়ার পরে এখানে এসে জমা দেওয়ার পর আমাদের বিরিয়ানি দেওয়া শুরু হচ্ছে। আমরা যেহেতু 3 জন ছিলাম, হাফ 600 টাকা দিয়ে 3টা বিরিয়ানি নিয়েছি। এখন আমাদের দেওয়ার পালা, অপেক্ষায় রয়েছি সেই বিখ্যাত আসলামের বিরিয়ানি খাওয়ার। দেখুন বন্ধুরা, কিভাবে তারা একটা নর্মাল প্লাস্টিকের প্লেটের মধ্যে বিরিয়ানিগুলো দিয়ে থাকে। একটা হাতে পেলাম, বন্ধু ভাবুলকে দিলাম যে তুমি রাখো, পরবর্তীটা আমি নিচ্ছি। যেহেতু আমরা 3 জন, আমার হাতে 2টা প্লেটই নিতে হবে, তো প্রথমটা বাবুলকে দিয়েছি। পরবর্তী প্লেটের জন্য আমি এখন অপেক্ষা করছি, দেখি কতক্ষণ আমার হাতে আসে। এই চলে আসছে আমার হাতে 2য় নাম্বার প্লেট, এরপরে আরও একটি আসবে, এটা আমার ভাতিজা অর্ণবের জন্য।
অবশেষে বিরিয়ানি হাতে পাওয়ার পর তাদের নির্দিষ্ট একটি স্থান রয়েছে যেখানে গেলে আপনার মনে হবে আপনার কোনো বিয়েবাড়ির গায়ে-হলুদের খাবার খেতে আসছেন। বন্ধুরা চলুন আমরা একটু বসে আজকে দুপুরের খাবারটা আসলামের সেই বিখ্যাত বিরিয়ানি খাই। বন্ধুরা এ হচ্ছে বন্দরের বুরুন্দি বাজারে আসলাম বিরিয়ানি, যে ফেমাস বিরিয়ানিটা সব জায়গায় আলোচনা হচ্ছে, সেটা খাওয়া শুরু করছি। আজকে এসেছি, খাওয়া দাওয়া শুরু করছি। সব কিছু ভিডিওর মধ্যে আছে, আপনারা কিভাবে আসবেন, কোথায় যাবেন। এখানে 200 টাকা, এখানে 200 টাকা নিয়েছে, এটা হচ্ছে হাফ, আর 300 টাকার হচ্ছে ফুল। আমার মনে হয় একজন মানুষের জন্য 200 টাকারটাই আনাফ, 300 টাকা খাওয়া পসিবল না। তবে যারা বেশি খাদক আর কি, তাদের জন্য 300 টাকা ঠিক আছে, বাট আমাদের জন্য 200 টাকার বিরিয়ানি আনাফ। তো দেখি কেমন বিরিয়ানিটা। খাদকটা ঘরোয়া পরিবেশের যে বিরিয়ানিটা হয় ঠিক সেরকমই, আহামরি তেমন কিছু না, কিন্তু গোস্তের পরিমাণ, মাংসের পরিমাণটা 200 টাকা হিসাবে অনেক বেশি দেয়। তাদের অনেক বিক্রি হয়। আলাপ করে জানলাম প্রায় প্রতিদিন 2 লক্ষ টাকার উপরে প্রায় 15-16 ডেক বিরিয়ানি তারা বিক্রি করে। এর বেশিও হয়, 20 ডেকও হয়। কন্টিনিউ তাদের রান্না হতে থাকে। আপনারা ভিডিওর মধ্যে দেখবেন কিভাবে রান্না করতেছে। তারা মাটির চুলায় রান্না করে, মাটির চুলার পাক এমনিতেই মজা লাগে। তো মাটির চুলায় রান্না করতেছে। তো আপনাদের পুরো ভিডিওর মধ্যে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এখন একটু খাই। আসলে এখানে বসা দেখলে মনে হবে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে আসছি অথবা কোনো দাওয়াতে আসছি। এটা ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো পরিবেশ। তারা একটা ডেকোরেশন করে রাখছে উপরে, টার্পল দিয়ে খোলা মাঠের মধ্যে। বিয়ে বাড়িতে বা গ্রামের কোনো অনুষ্ঠানে যখন আপনি খেতে যাবেন, ঠিক এই পরিবেশটা, যে পরিবেশটা পান এখানে, সেই পরিবেশটা সে একটু দেখুন, অন্যদিকে দেখা। আসলাম বিরিয়ানি খেতে এসে অপু ভাইয়ের সাথে দেখা, তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। উনি বউ বাচ্চা নিয়ে সবসময় এখানে খেতে আসেন, তার খুব পছন্দের জায়গায় এটা। তো বন্ধুরা এটা হচ্ছে আসলাম বিরিয়ানির যেখানে বিক্রি করা হয় সেই ঘরটা। পাশে আমরা বসেছি তার বাড়ির উঠানে, যেখানে তারপল দিয়ে করা হয়েছে। বন্ধুরা আবার দেখা হবে, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।